তার মানে চারটা নিয়ে আসছেন, চারটার একটাও বেচেন নাই? বিক্রি হয়নি, না না। ও আচ্ছা আচ্ছা। এইটা চাওয়া দাম কত ভাইজান? এটা চাওয়া দাম 185। বেশ সুন্দর 90 কিন্তু গরু, এইভাবে 1,80,000, 85, 90 চাওয়া, সেই রকম সুন্দর একটি গরু। কয় মন? এই বেশি কইলে হবো নাকি ভাই? ভাই 16 মন হবো না ভাই, সর্বোচ্চ ভাই 6-12 মন, এর উপরে হবো না ভাই। আমনে কইলে তো হবো না ভাই, আমরা তো হাট বাজার ঘুরি। তো কত? এক একটা এক এক দাম। এই জোড়াটা কেমন চাওয়া ভাইজান? জোড়াটা দাম চাই আপনি 500। 250 করে। 250 করে। এগুলা কয় দাঁত করে বয়স হয়েছে ভাই? এটা 4 দাঁত, এটা 4 দাঁত। এটাও 4 দাঁত, এটাও 4 দাঁত। আর রওনা ভাই গরু প্রতি কত এখন? 500 টাকা ভাই। 500 করছে? 500 টাকা। 5 লাখ দেখলেও 500, 50,000 দেখলেও 500। আচ্ছা, আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে হলো 14 মে 2026 রোজ বৃহস্পতিবার। আমরা অবস্থান করতেছি এটা হলো টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী গোবিন্দেশী গরুর হাটে। গোবিন্দেশী গরুর হাটে আর মাত্র 13 থেকে 14 দিন আছে কুরবানি ঈদের, 2026 কুরবানির। বেশ মোটামুটি ভালোই আমদানি হয়েছে। আমি গেছিলাম মূলত হলো সিরাজগঞ্জের কালিয়াকান্দা গরুর হাটে। তো এখান থেকে আসার পথে দেখলাম যে এলাকার হাট, একটা ভিডিও করে যাই। তো প্রচুর কিন্তু গরু উঠছিল, কিন্তু বেচা বিক্রি শেষ মুহূর্তে। এখন আপনার বাঁচতেছে হলো প্রায় 5টার সময়, কিন্তু আসলে একটা হাটে গরু থাকার কথা না। তারপরও যে গরুগুলো আছে একটু বাজার দর জানানোর চেষ্টা করব, কেমন দামে বেচা বিক্রি হচ্ছে। তো আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি, দেখি আজকে কেমন দামে এই গোবিন্দেশী গরুর হাট থেকে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে। তো কথা না বাড়িয়ে চলুন আমাদের সাথে, গরু একটু দেখাবো, কেমন দাম চাচ্ছে এই গরুগুলোর একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা দেখেন হাটের খুব সুন্দর সুন্দর আইকনিক কিছু গরু, এগুলা শাহিওয়াল গরু। তো ভাই আছে, একটু কথা বলার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ। বেচা বিক্রি কি শুরু হয়েছে নাকি ভাই? হ্যাঁ, বেচছি, 4টা বেচছি। মোটামুটি বেচছেন ইনশাআল্লাহ। তো এখন কয়টা আছে? 4টা, আরো আছে, হ্যাঁ। 8টা ছিল। তো এগুলো ভাই কি দাঁতছে নাকি? বাচ্চা 4 দাঁত করে। 4 দাঁত, 2 দাঁত, সবগুলার বয়স হয়ে গেছে। এগুলো ভাই কত করে দাম চাইছেন? 2,35,000 চাওয়া। কয় মন ওজন হবে? 7 মন। 6.5 থেকে 7। বাজারে কেমন বললো আজকে ভাই? বাজারে কেমন বললো? 180, 90। 180, 90। বন্ধুরা দেখেন 200 টার্গেট, অনেক সুন্দর কিন্তু গরু আসলেই। দেখেন গোবিন্দেশী হাটে গরুর দাম মনে হইতেছে একটু কম লাগতেছে আমার কাছে ভাই। 200 টার্গেট হইলে 6.5 মন 7 মন হইলে তো ভালো। হ্যাঁ, খুব ভালো গরু। এগুলো ভাই একটু ছোট না? এগুলা কেমন চাওয়া ভাই? 225 চাওয়া। কয় মন করে আছে এগুলা? এগুলা কেমন বাজারে বলতেছে? 4টা লড়ে দাম দিচ্ছে। এই 4টা কেমন করে দিচ্ছে? 750। তাহলে কত করে পড়লো আনুমানিক? 80 এরকম। 180। বন্ধুরা দেখেন খুব সুন্দর কিন্তু গরু আমাদের টাঙ্গাইলের গোবিন্দেশী হাটে। আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসতে পারবেন। তো এই গরুগুলা কিন্তু লটে 180 করে দাম দিতেছে। 6.5 মন 7 মন ওজন হবে। ভাইজান কেউ যদি আসতে চায় একটু ঠিকানাটা, নামটা বলে দেন তো, নাম্বারটা। খবর আপনাদের 01723 হ্যাঁ 121052। আচ্ছা, ঠিকানাটাই আপনার? গোবিন্দেশী গরুর হাট। আপনার ঠিকানা তো গোবিন্দেশী না? অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, গোবিন্দেশী ব্যাপারী ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম। আপনারা কিন্তু যে কেউ আসতে পারবেন। গরুগুলো কিন্তু খুব সুন্দর, নাম্বার দিয়ে দিলাম, বেশ সুন্দর। এগুলো কিন্তু লটে 1,80,000 করে দাম দিতেছে। ভাইদের টার্গেট একটু উপরে। হ্যাঁ, তো দেখেন এই পাশে বেশ কয়েকটি ক্রস গরু আছে। এই ক্রস গরুগুলো আসলেই কুরবানি দেখতে চাহিদা কম, তারপরেও জানানোর চেষ্টা করব। ভাই এগুলা কত করে আজকে দাম পাইতেছেন? এগুলা আপনার কর না? কোন দুইটা? ওই দুইটা। একটু আসেন তো ভাই, একটু কথা বলি। বন্ধুরা দেখেন এই পাশে দুটি গরু আছে, দুটি শাহিওয়াল গরু। একটু বাজারে দাম জানাবো, দেখি কেমন দামে এগুলা বেচা বিক্রি হইতেছে। ভাই আসেন। হ্যাঁ, 360 কইছে? 3,60,000 বাজারে দাম দিতেছে। দুইটা কেমন ওজন হবে? 16 মন হবে। কয় মন? এই বেশি কইলে হবো নাকি ভাই? ভাই 16 মন হবো না ভাই, সর্বোচ্চ ভাই 6-12 মন, এর উপরে হবো না ভাই। আমনে কইলে তো হবো না ভাই, আমরা তো হাট বাজার ঘুরি। তো কত দাম পাইছেন আজকে এটা কোন? সর্বোচ্চ কত দাম পাইলেন? 320 পাইছি। 320।
1,60,000। ঠিক আছে, 1,60,000 হইলে আপনার 6 মন, তাই তো বেশি দাদা ভাই। সর্বোচ্চ আপনার 6 মন 6.5 মন ওজন হয় কিনা তাও সন্দেহ আছে ভাই। আপনার এত বেশি কোন কে দাদা ভাই? হ্যাঁ? হ্যাঁ, লাল গরুর দাম বেশি হতে পারে, কিন্তু ওজন তো এত বেশি না ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। দেখেন এই পাশের আরেকটি গরু আছে, লাল রঙের একটি গরু, সম্ভবত দামাদামি চলতেছে। দেখি কেমন দামাদামি হইতেছে ভাই। এটা দামাদামি চলতেছে নাকি? হ্যাঁ, কেমন চাওয়া দাম? 70 চাই, আমরা 40 কেজি ভাই। 1,70,000 দাম চাইতেছে, 1,40,000 বাজারে দাম বলতেছে। দেখেন আমাদের টাঙ্গাইলের গোবিন্দেশী গরুর হাটে বেশ সুন্দর গরু ভাই। ওজন আনুমানিক কতটুকু হবে ধারণা করতেছেন? 5.5টা। তার মানে অন্য অন্য কিছু গৃহস্থ মানুষ 6টাই বলবো নাকি? কষের মাপে 5.5টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা কি দাঁতছে নাকি ভাই? এটা 2 দাঁত। এটা কেমন আজকে বাজারে বলতেছে ভাইজান? বাজারে কত বলতেছে আজকে? 22,000 বলতেছে। 1,22,000 বাজারে দাম পাইতেছে। 1,30,000 কাইটা দেওয়া। এটা আনুমানিক ওজনের একটা ধারণা দেন তো ভাইজান। 4.5 মন আছে। 4.5 ক্রস গরু তো উঁচা লম্বা আছে, ওজনে আইসা যাবে 4.5। জার্সি না? জার্সি গরু বেশ সুন্দর। আচ্ছা, আজকে 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 ভাই বেচা বিক্রি কেমন হইলো হাটে? ভালো হয়েছে। আচ্ছা, ক্রেতা আছে, আমদানি? আমি তো আছে হাটের লাস্টের দিকে ঢুকছি, আরো আমদানি ছিল না? হয়ে গেছে। যাক, অনেক আমদানি ছিল। এত আগে তো গরু কিনবো না, গরু মনে করেন যে পালার সমস্যা। আচ্ছা, তারপরও মোটামুটি হয়েছে বেচা কিনে না? ভালো হয়েছে। ওকে, ঠিক আছে বন্ধুরা। দেখেন আপনারা গোবিন্দেশী হাটে চলে আসবেন, সামনে যেহেতু আরো। হ্যাঁ, নিছি ভাইজান, নিছি। দেখেন এই পাশে বেশ সুন্দর সুন্দর আরো কয়েকটি গরু আছে। হাটের কিন্তু লাস্ট মুহূর্তে অবস্থান করতেছি। আমরা গেছিলাম হলো সিরাজগঞ্জের কালিয়াকান্দাপাড়া হাটে, তো ওই হাটেরও ভিডিও নিয়ে আসবো আজকের এই তারিখের মধ্যেই। কারণ আমরা হাটে ঢুকছিলাম, হাটে ঢুকেই দেখলাম যে কিছু গরু আছে, যেহেতু আমাদের এলাকার হাট, যেহেতু টাঙ্গাইলের গোবিন্দেশী হাটে কিন্তু এক সময় নাম করা একটি হাট ছিল। এখনো কিন্তু কুরবানি ঈদের আগে কিন্তু খুব ভালো বেচা বিক্রি হয়। তো হ্যাঁ, ষাঁড় গরু হবে খালি, গাভী গরু এখন নাই। এখন ষাঁড় সিজনে যা চলে আর কি। এটা কত চাওয়া ভাই? 1,75,000 দাম চাইতেছে। দাঁত কয়টা? 2টা। কেমন ওজন হবে ভাই? ওজন 6টা হবে। 6 মন। 6 মন বলতেছে। এত হবে কি ভাই? 5 মন হবো ভাই? না, 6 মন হবে। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা দেখেন ভাই, হইলো 70,000 রাখুন যাবে। 170 হলে বেশি হয় ভাই। 150 ভাঙ্গা কোন? হ্যাঁ, না, গরু তো সস্তা। সস্তা। সস্তা গরু। লাল 2 দাঁত গরু, সস্তা গরু। এটা ভাই আপনার 150 কাছাকাছি হইলে ঠিক ছিল ভাই। আপনারা যাই কোন, একটু কম টম করলে মানুষ আবো ভাই। গরু তো সুন্দর গরু, সব থেকে ভালো গরু। সুন্দর গরুর একটু দাম বেশি না? গরু। আচ্ছা ভাই, আজকে কয়টা নিয়ে আসছিলেন শাহজামাল ভাই? আচ্ছা, 3টা নিয়ে আসছি। বিক্রি হয়েছে? 2টা, আর একটা আছে। আচ্ছা, মাশাআল্লাহ। বন্ধুরা এখনো কিন্তু 14 দিন আছে। গরু কিন্তু বেচা বিক্রি হচ্ছে গোবিন্দেশী হাটে, বেশ ভালো বেচা কিনি হইতেছে। দেখেন এই পাশে অনেক কিন্তু গরু আছে, এগুলো কিন্তু 70, 80, 1 লক্ষ, 1,20,000, 30,000 টাকার গরু। আগে গরুগুলো দেখাই। দেখেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আছে হাটের কিন্তু লাস্টের দিকে, সন্ধ্যার আগ মুহূর্তে। তারপরেও কিন্তু বেশ ভালোই গরু আছে। দেখেন এই গরুগুলার। হ্যাঁ, না নিব নেই ভাই, সময় আইতেছে তো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এটা কেমন দাম চাইছিলেন? এটা দাম চাই খালি 60,000। 60,000? আমি 1 লাখ দিয়ে দেই, কি কোন? না, আমি বেশ আগে 60,000 চাইছেন, আমি 1 লাখ দিয়ে দিই। আর এই নেই কে মানুষই দেখি না। আচ্ছা, মানুষ দেখেন না। কেমন হইলে বেচবেন এটা কোন? 55 লিবেছি। 155? 1,55,000। বন্ধুরা দেখেন 1,55,000 হইলে বিক্রি করতে চাই। চাচা বললো যে গায়ে কি নেই, আমি কই তাহলে 1 লাখ দিয়ে দেই। হ্যাঁ, দেখেন 1,55,000 হইলে বিক্রি করবে। ওজন কতটুকু হবে কাকা? 6 মন হবো।
মন 6 হবে। 6 মন হবে। আজকে বেচা বিক্রি করছেন 2-4টা? না বেশি নেই, একটাও বেচেন নাই। নিয়ে আসছিলেন কয়টা? 3টা নিয়েছি। 3টা নিয়েছেন, একটাও হয় নাই। আর এই জন্যই তো মনটা খারাপ। খারাপই। এইটা কত চাইছিলেন? এটার দাম চাইছি 60,000। 1,60,000। দাঁতছে এটা? না তাতে দাঁতে নাই। আজকে এটা কত দাম পাইলেন বাজারে? 40 পেয়েছি। 140। ওজন কয়টা হবে? 4.5টা? না বন্ধুরা দেখেন এই পাশের বেশ কয়েকটি ছোট ছোট মাঝারি সাইজের গরু আছে। এই গরুগুলোর একটু দাম জানবো। এই গরুগুলো সম্ভবত দাঁত হয়েছে নাকি একটু জানানোর চেষ্টা করব। এই পাশে ভাই আছে। বড় ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এগুলো কার ভাই? এগুলা আমাদের। ভাই আপনাদের না? হ্যাঁ। এগুলা ভাইজান কেমন করে দাম চাইছেন ভাইজান? এটা চাইতেছি 105, ওটা 100, ওটা 115, এইভাবে চাই। এইটা 105। হ্যাঁ, এটা 105। মাঝখানেরটা? মাঝখানেরটা 100, 100, 100 115। আর ওইটা 115। এগুলা কয় দাঁত করে বয়স হয়েছে ভাইজান? এটা 2 দাঁত, ওটাও 2 দাঁত। এটাও 2 দাঁত। 2 দাঁত। মাঝখানেরটা দাঁতে নাই। দাঁতে না। মাঝখানেরটা দাঁতে নাই, এইটাও দাঁত হয়েছে 2টা। তো ভাইজান কেমন করে দাম বলতেছে? এটা 85, এটা 85 বলে। এইভাবে দাম। আর মাঝখানেরটা? মাঝখানেরটা ওইভাবে একই। আর ওইটা 100, 100 বলে। 95, 100। এগুলা কি 100 কেজি করে ওজন হবে এগুলা? এগুলা? হ্যাঁ, না 110 কেজি হবে? এটা তো ওজন আছে, এটা 100 কেজি আছে। এটা 110 কেজি। মাঝখানেরটা 100 না? মাঝখানেরটা 100। আর ওইটা মন 3। হ্যাঁ হ্যাঁ, ওটা 3। ওটা 3 মন। বন্ধুরা দেখেন ওজনের সহ দামের সহ আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আমরা। তো 3টাই নিয়ে আসছিলেন? 4টা। একটা বেচছেন? একটা বেচছি। কোনটা বেচছেন? ওইটাও আছে, ওইটা। এই যে এইটা? ও আচ্ছা আচ্ছা, এই লাস্টের এই গরুটাও আছে। তার মানে 4টা নিয়ে আসছেন, 4টার একটাও বেচেন নাই? বিক্রি হয়নি, না না। ও আচ্ছা আচ্ছা। এইটা এইটার চাওয়া দাম কত ভাইজান? এটা চাওয়া দাম 185। বেশ সুন্দর 90 কিন্তু গরু। এভাবে 1,80,000, 85, 90 চাওয়া। সেই রকম সুন্দর একটি গরু। তো এটা ভাইজান দাঁত কয়টা? 4টা। 4টা। 4টা দাঁত। আজকে বাজারে কত বললো এটা? এটা হ্যাঁ, 55, 56, 1,55,000, 56 বলে। এইরকম দাম। কতটুকু ওজন আছে? এটা ওজন নাই, এটা ওজন আমরা ধরি না। এটা হলো কুরবানির সৌন্দর্য। সৌন্দর্য। হ্যাঁ। তারপরও মানুষ কয় যে কতটুকু ওজন আছে, এটা কি এটাই ওজন। 5.5 মন হবে? 5 মন হবে। 5 মন না? 5 মন হবে। বন্ধুরা আসলে কুরবানির গরুগুলো আসলে সৌন্দর্যের উপরে, কালারের উপরে, ডকের উপরে আসলে এই দাম। মন কিন্তু 5 মন হবে। আজকে বাজার দর জানানোর চেষ্টা করলাম। দেখেন এই পাশেও বেশ কয়েকটি গরু আছে। দেখেন হাটের লাস্টের দিকে কিন্তু বেচা বিক্রি কিন্তু প্রায় শেষ। হ্যাঁ, বেশ ভালোই বেচা বিক্রি হয়েছে, যেহেতু এখনো 14-15 দিন টাইম আছে। ভাইজান এটা আপনাদের না? কার বিক্রি হয়েছে? এটা কত বেচা কিনে হয়েছে? লট কত করে বেচা হয়েছে এগুলো? 120 করে। বন্ধুরা দেখেন 1,20,000 টাকা পার পিস এই লটগুলো বিক্রি হয়েছে। ভাই কোথাকার লোক কিনছে ভাই? হ্যাঁ ভাই, কোথাকার লোক নিছে এগুলা? নোয়াখালীর লোক নিছে। মাশাআল্লাহ, নোয়াখালীর ব্যাপারীরা এই গরুগুলা কিনছে কিন্তু 1,20,000 টাকা পার পিস লটে। গরুগুলা কিন্তু খুবই সুন্দর। দেখেন নোয়াখালীর ব্যাপারীরা 1, 2, 3, 4, 5, 6, 7টা হয়েছে ভাই না? 7টা নিচে আমাদের এই গোবিন্দেশের হাট থেকে। 1,20,000 টাকা পার পিস। খুব ভালো হয়েছে কিন্তু। যে বিক্রি করছে ওনার সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছি। ভাইজান আপনাদের আজকে কয়টা নিয়ে আসছিলেন? আজকে আমি 5টা নিয়েছি। 5টা। বিক্রি করছেন কয়টা এখন? 5টাই। এক পার্টির কাছে বেচছেন? কোন 5টা একটু দেখাবেন? ওই একটা, এই একটা, তারপরে এই একটা, এটা হলো 3 নাম্বার। হ্যাঁ, এই একটা 4 নাম্বার, 4 নাম্বার, এই একটা 5 নাম্বার। এই 5টা গরু কত করে বিক্রি করলেন ভাই? 19,500 করে বিক্রি করছি। 19,500। এগুলো সব দাতা? সব 2টা দাতা আর 3টা দাতা।
এগুলা তো কুরবানি তো চলবে। কুরবানি চলবে এগুলা, সবগুলো বয়স পার হয়ে গেছে। আচ্ছা, এগুলা কোন কার পার্টি নিল ভাই? এটা আপনার নোয়াখালীর পার্টি নিচ্ছে। নোয়াখালীর পার্টি। আজকে বাজারটা কেমন মনে হইতেছে? আপনি যে বেচলেন কিছু আছে? আমার আজকে কিছু নাই, লস আছে কিছু। লস আছে, তারপরেও যে বেচলেন? তারপরে বেচলাম, এখন আমাদের বাড়ি চরে অনেক দূরে, নিয়ে যাওয়া খরচা আছে। খরচ আছে। এগুলা গরু হাটে আবার নিয়ে আসলে আবার 20,000 টাকা খরচ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আর কি বেচলেন, হ্যাঁ। কম আর বেশি। এগুলা সংগ্রহ করছেন কোথা থেকে ভাইজান? আমাদের গ্রাম অঞ্চলে থেকে। গ্রাম অঞ্চলে। আপনাদের গ্রাম কোনে ভাই? আমাদের গ্রাম হলো গাফসারার চর। গাবসারা চর। এই চরে কি অনেক গরু আছে? আছে আমাদের পশু। আপনাদের কাছে কেউ যদি গরু চায় সংগ্রহ করে দিতে পারবেন? দিতে পারবো। হ্যাঁ, দিতে পারবো। একটু ফোন নাম্বারটা বলেন তো ভাইজান। 01 01 344 344 64 64 7088। 7088। হ্যাঁ। নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী। শাহজাহান ভাই। তো গাবসারা চরেই বাড়ি আপনাদের না? বাড়ি গাফসারার চরে। আচ্ছা, যে কেউ এই গোবিন্দেশে আসলে, ভাই আপনারা তো ব্যবসা করেন, সত্যি একটা কথা কবেন, এই গোবিন্দেশে হাটে আসলে কি এই কুরবানির জন্য 26-এর গরু কি কম দামে পাবে না বেশি দাম? পাবে, কোন দামে হ্যাঁ? পাবে আমাদের এই গোবিন্দিশি হাটে। এই হাটের দাম কম আছে না? সর্বোচ্চ কম দামে, কিন্তু আপনার পর্তায় ভাবে কিনতে পারবেন। আচ্ছা। খোলা মাঠকে না, এখানে কোনো দালাল ফালাল হবে না, টাউট বাটপার নাই। টাউট বাট্টার হবে না। অসংখ্য ধন্যবাদ ভাই, নাম্বার দিয়ে দিলাম, কেউ যোগাযোগ করলে যোগাযোগ করেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ভালো থাকবেন বন্ধুরা। দেখেন এই গরুগুলা কিন্তু ভাই 1,20,000 টাকা পার পিসে কিন্তু বিক্রি হয়ে গেছে। 19,500 টাকা, 1,19,500 টাকায় এই লটের গরুগুলো হয়ে গেছে। হাটে কিন্তু আমদানি ছিল আজকে চোখে পড়ার মতো। গোবিন্দেশে হাটে কিন্তু আসলেই বেচা বিক্রি শুরু হয়ে গেছে। হাটের আমরা লাস্টের দিকে অবস্থান করছিলাম। তো যে কয়টা গরু আছে এগুলো কিন্তু প্রায় মোটামুটি হাটের বেচা বিক্রি শেষের দিকেই। এই কয়েকটি গরু আছে, একটু মোটামুটি একটা দামের আইডিয়া দেই। দাদা, এগুলা কত করে পার পিস? এক একটা একদম এক একটা এক এক দাম। এই জোড়াটা কেমন চাওয়া ভাইজান? যেটা দাম চাই আপনার 500 250 করে। 250 করে। এগুলা কয় দাঁত করে বয়স হয়েছে ভাই? এটা 4 দাঁত, ওটা 4 দাঁত। এটাও 4 দাঁত, এটাও 4 দাঁত। ভাই। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। দেখেন 2.5 লক্ষ থেকে 5 লক্ষ দাম চাইতেছে, দুইটা 2.5 লক্ষ করে। ভাইজান দুইটা কতটুকু ওজন হবে? এক একটা 8 মণ করে আছে বড় বড়। এক একটা 8 মণ। 8 মণ করে ওজন আছে গরুগুলো। আগে দেখাই, দেখেন যে আইডিয়া দিতেছে, এই আইডিয়ার মধ্যে আপনারা বলবেন যে ঠিক আছে কিনা। গরু কিন্তু বড় সড়ো। আপনার আজকে বাজারে কত বললো ভাইজান? এটা দাম বলতেছে 30 40, ওটা বলতেছে 20। এটা 2,30,000 থেকে 40, আর এটা 20,000। এটা 2,20,000, এটা হলো 2,20,000 থেকে 40,000 টাকা আজকে বাজারে দাম পাইল। তো কয়টা নিয়ে আসছিলেন ভাইজান? 8টা বড় ভাই। 8টা। কয়টা বেচা বিক্রি হয়েছে? কি করছে? আর 4টা আছে। যাক, আজকে কাস্টমার ছিল মোটামুটি, যাক ছিল। তো ভাইজান, এই আপনারা তো গোবিন্দেশীর মধ্যে সবচেয়ে বড় বড় আইকনিক গরু রাখেন, তো একটু নাম্বারটা বলে দেন যদি কেউ যোগাযোগ করে আসতে চায়। ঠিক আছে, একটু নাম 710 01710 89 98 98 আবার 98। আবার 98। নাম কি ভাইজান? আনোয়ার ভাই। আনোয়ার ভাই, গোবিন্দেশী তো না? বেশি গোয়াপুর। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যে কেউ ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন। গোবিন্দেশীর মধ্যে সবচেয়ে বড় বড় আইকনিক গরুর কিন্তু সংগ্রহ ভাইদেরই থাকে। তো হাটে আসলে আপনারা এই ধরনের গরু অ্যাভেলেবেল পাবেন। আজকে কিন্তু 4টা বিক্রি হয়ে গেছে, আর এই 4টা আছে। তো বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই হাট কিন্তু প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে হাট বসে। বৃহস্পতিবারে হাটটা কিন্তু একটু বড় হয়ে থাকে, রবিবারে হাটটা ছোট। কিন্তু কুরবানির আগে কিন্তু এই 2 দিনই হাট বসবে জমজমাট, ঠিক আছে। আর হয়তোবা আর 4টা হাট পাবে আর কি, বৃহস্পতিবারের 2টা হাট আর রবিবারের হয়তোবা আর 2টা হাট। এই 4টা হাট পাওয়া যাবে। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন। এখানে কিন্তু গাড়ি ঘোড়ার সুব্যবস্থা আছে। আর রওনা ভাই, গরু প্রতি কত এখন? 500 টাকা ভাই। 500 করছে? 500 টাকা। 5 লাখ দেখলেও 500, 50,000 দেখলেও 500। আচ্ছা, 500 টাকা মাত্র। বন্ধুরা দেখেন, রওনা কিন্তু গোবিন্দেশী হাটে 500 টাকা। আপনারা এসে কিন্তু দেখে শুনে বুঝে শুনে কিনতে পারবেন। কোনো দালাল চক্র আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।